ধুধু মাঠ, মাঝে অনেকগুলো বিক্ষিপ্ত রাস্তা। বারবার ভিন্ন ভিন্ন রাস্তায় ঘোরা ভবঘুরে ছিল অর্ক। প্রতিটা রাস্তাই তার দেখার ছিল। কোনো অজানা কারণে সে সব রাস্তার ধারের ছোট বড় সব বিবরণ প্রত্যক্ষ করতে চাইতো। তার মনে হতো যে এইভাবে বিক্ষিপ্তভাবে সব কিছু পরীক্ষা করলে সে কিছু একটা বুঝতে পারবে, নিজের জীবনকে একটা মানে দিতে পারবে, একটা গল্প বানাতে পারবে। আজ অর্কর বয়স কম নয়, কিন্তু কোথাও যেন তার মনে আজও সেই প্রশ্নটাই বারবার আসে, যেটা শুরুতে আসতো। অর্থাৎ আজও সে কোনো উত্তর খুঁজে পায়নি। তাই সে আত্মহীনমন্যতায় ভোগে। তার মধ্যে নিজেকে নিয়ে অস্তিত্বের নিরাপত্তাহীনতা এতটাই বেশি যে একটা নির্দিষ্ট রাস্তায় বিশ্বাস করতেই পারে না। অর্ধেক যাওয়ার পরেই মনে হয় না, অন্য গ্রামে হয়তো বেশি সম্পদ ছিল। তার মন তার সাথে চিরন্তনভাবে জুয়া খেলেই চলেছে, আর সে বারংবার সেই খেলাতে মত্ত হয়ে ওঠে। এইভাবে গোটা দুনিয়া তো বটেই, সে নিজের কাছেও অস্পষ্ট হয়ে ওঠে। যাই হোক, সবাই বলে সে হরমোনের বশে চলে, তাই জন্য কোথাও প্রশান্তি খুঁজে পায় না। এইভাবে ঘোরের মধ্যেই চলতে চলতে সে অনেকবার কিছু যুগান্তকারী ভাবনার সম্মুখীন হয়েছে এবং ভেবেছে ইহাই সত্য, এর ওপরে কিছু হয় না। অর্ক চঞ্চল ছিল, উচ্ছৃঙ্খল ছিল, কারণ সে থেমে থাকতে চাইতো না বা পারতো না। সে উত্তর খোঁজার জন্য কোনো ব্যতিক্রম বেছে নিতে আপোস করেনি। হ্যাঁ, এর ফলে কিছু সময় সাপেক্ষে তার নিজের কাছেই নিজেকে ভুল মনে হয়েছে। আবার শেষে মনে হয়েছে না, যা হয়েছে তা ঠিকই হয়েছে। এখানে হয়তো আমি কোনো নির্দিষ্ট ঘটনা বা উদাহরণ দেব না, তার কারণ সেটাকে সবাই ভিন্ন রূপে দেখতে পারে। আমি অর্কর মনে হওয়া সব চিন্তক অভিবর্তন তুলে ধরব। অর্ক অনেক আগে থেকেই শুরু করেছিল, সবাই হয়তো তাই করে। তবে অর্কর মনে পুরনো অধ্যায়গুলো যেই ছাপ ফেলে গেছিল, সেগুলোকে সে আজও মোছেনি। মাঝে মধ্যেই নেড়েচেড়ে দেখে। ক্ষণিকের জন্য যেই ইউফোরিয়াটা একটা সময় পেয়েছিলাম, বা বলতে পারি ইউফোরিয়া কি সেটা চিনেছিলাম, আজ সেটাকে খুঁজতে থাকি। কখনো ডিএনএতে, কখনো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারে, আবার কখনো হাইড্রোলিক ডিজাইনে। অবশ্যই একটা কৃত্রিম বিশ্বাস থেকেই শুরু করি খোঁজার, কিন্তু একটা সময় পরে জানি না কেন সেই বিশ্বাসটা শিথিল হতে থাকে। তাই জন্য এখন থেকে ভেবেছি কোনো কৃত্রিম ভাবনা দ্বারা চালিত হব না। একটা গল্প বানাবো যেটা স্বাভাবিক গতিতে অবিরল চলছে এবং যার যুক্তি নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে। তো শুরু থেকে শুরু করি। হ্যাঁ, মানে সেই সবার প্রথমে ডাক্তারের থাপ্পড় খেয়ে কেঁদে ওঠা। একটা প্রগাঢ় ঘুমের মধ্যে, যেখানে নিজেকে চেনারও, নিজেকে জানারও কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাইরে কী হচ্ছে সেটা তো ছেড়েই দিলাম। অন্ধকার বা আলোর কোনো আলাদা সংজ্ঞা ছিল না, বাইনারি, ডেসিমাল, রিলেশন, ইমোশন কিছুই ছিল না। ঠিক তখন থেকে ঘুম থেকে আমাকে ওঠানো হলো, বিশ্বাস করানো হলো যে কান্নাই আমাকে বাঁচিয়ে তুলল। ছবি দেখানো হলো, সেই ছবির প্রেমে পড়তে বলা হলো। যদিও আমার কিছু ভাবনার ছিল না, কিন্তু চোখের সামনে বিভিন্ন রকম রঙ্গ তামাশা করে সবাই চোখ খুলে থাকার প্রয়োজনীয়তা শেখাচ্ছিল। আমি যখন বুঝতে পারছিলাম না, তখন কেঁদে নিচ্ছিলাম, যেটাও তারাই শিখিয়েছিল। তারপর আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। যে একমাত্র এস্কেপটা ছিল, মানে ঘুম, সেটাকে ওরা ক্যাপচার করে নিল। ঘুমের মধ্যে একটা সমান্তরাল গল্প চলতে লাগলো। আমি তখন ঘুম আর বাস্তবকে আলাদা মনে করতাম না। এটাই ভাবতাম যে কারো সঙ্গেই কোনো মিল নেই, সব কিছুই র্যান্ডামলি হচ্ছে, আমি বলির পাঁঠা হয়ে ফেঁসে গেছি। তো যাই হোক, যতদিন যেতে লাগলো একটা গল্প তৈরি হতে লাগলো, যেটাতে আমিও বিশ্বাস করতে লাগলাম, কারণ আর কোনো উপায় ছিল না। সেটা না করলে আমাকে যারা বাঁচিয়ে তুলেছিল, মানে যারা ভাবছিল আমাকে জীবন দিয়ে, তারা একটা বিশাল কাজ করেছে এবং তারা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। কেন জানি না, আমিও ব্ল্যাকমেল হতে লাগলাম। আমাকে নতুন নতুন কম্পোনেন্ট শেখালো, যারা আলাদা আলাদা রাস্তায় ব্ল্যাকমেল করতে পারত। যেমন বাবা, জেঠু, মামা, ঠাকুমা, বড় পিসি, পিসেমশাই, স্কুল, বই, কলম, বড় আম গাছ, বাগান, খেলনা, হাঁস, জামা, ইউনিফর্ম, পাংচুয়াল, হেড স্যার, আত্রেই ব্রিজ। এই পর্যন্ত সবই ঠিক ছিল। এরপর থেকে আরও ভেজাল বাড়তে শুরু করলো।
আমার বিভিন্ন অঙ্গ দিয়ে, যেমন ঠোঁট, দাঁত, জিভ, তালু, এসবের ব্যবহার করে তারা তাদের নকল করিয়ে কিছু শব্দ তৈরি করতে বলছিল। আমি ভাবলাম ঠিক আছে, চেষ্টা করি, মনে হয় তাহলে এরা খুশি হয়ে যাবে। তো বলে দিলাম বাব্বা, মা, দাদা, তাতা। তারপর আর থামলাম না। তারপর নিজে থেকেই বলতে লাগলাম। একটা কেমন ভালো লাগছিল শব্দগুলো, যখন আমার মুখ দিয়ে বেরোচ্ছিল, তালুতে সুরসুরি লাগছিল। আমিও আর থামিনি, যার কাছ থেকে যেটা পারছিলাম নকল করে বলতে শুরু করে দিলাম। এই মুহূর্ত পর্যন্ত আমার অল্প অল্প বিশ্বাস হয়ে গেছিল যে সব আমার কন্ট্রোলে চলছে। কেঁদে দিলেই দুধ পেয়ে যাচ্ছি, যখন ইচ্ছা এস্কেপ নিয়ে ঘুমোতে যাচ্ছি, আবার যেমন ইচ্ছা শব্দ তৈরি করতে পারছি। তখন বুঝতে পারিনি যে এর ফলে একটা সময় পরে মনের মধ্যে এত এনর্মাস শব্দ তৈরি হবে, পুঞ্জীভূত হতে থাকবে, যেগুলো আর এরা শুনতে চাইবে না। হৃদয় তোমাকে ছুতে চেয়ে হাজার হাজার প্রহর পেরিয়ে আসা অবিরত শব্দ মিছিল। হৃদয়, মন, ওজন, পৃথিবী, দেশ, পথিক, সময়, প্রেমিক, ক্ষণিক, শব্দ সূর্য ওঠে, শব্দ সূর্য নামে, পুরনো শব্দ জমে বিষের মতো শিরায় শিরায়। চাই শব্দের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে শব্দ তাকায় তাকায় আমার শরীরে জমা শব্দের ভিড়। শরীর শব্দে বাঁচে, শব্দে শরীর, আমার শরীর আরে শরীরে মন, মনের ভেতরে কালো নীল কাদা গলি, তার বাঁকে বাঁকে প্রেম, প্রেমের হাত নির্জন, একাশে আধার, একাকিতে থামা আশা, বাসা, ভালোবাসা, আগুনের বীর। তারা জানলো না এবারের কান্নাটা অন্য কারণে ছিল। তারা যে আশা জুগিয়েছিল বাঁচার, সেই বাঁচার জন্য ছিল। কিন্তু এটাকে তারা একই কান্না ভেবে হাতে একটা পুতুল বা খেলনা গাড়ি আর মুখে প্লাস্টিকের দুধের বোতল গুঁজে চলে গেল। তখন থেকে আর আগের কান্না করিনি, আজ পর্যন্ত কোনো দিন করিনি। সেদিন থেকে কান্নার ফ্রিকোয়েন্সিও কমে গেছে। কাঁদলেও অন্ধকার ঘরে, বালিশের নিচে। যাই হোক, একটা নির্দিষ্ট কিছু বুঝেছিলাম, এটা ভেবে ভালো লাগা শুরু হয়েছিল। একদিন তারা বলল, দেখো, এটা তো কেবল শুরু, তোমাকে অনেক কিছু শিখতে হবে, শিখতে পারলে বিশাল মজা, বলে দৌড়তে বলল। আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। বলল, হাঁপালে চলবে না রে, তুই হেরে যাবি। আমি ভাবলাম, বাবারে, হেরে গেলে কি না কি হবে, তার থেকে ভালো দৌড়াই। দৌড়তে দৌড়তে অনেক রকমের পথ দেখতে পাচ্ছিলাম। কেউ বলছে এইটাতে যেও না, ওটাতে যাও। কেউ আবার সোজা পথটা দেখিয়ে যেটার কোনো শেষ দেখতে পাচ্ছি না সেটাই যেতে বলল। আমি কোনো একটাতে চলে গেলাম। এখন আর মনে নেই সেটা কোনটা, সেটা সোজা ছিল নাকি বাঁকা ছিল। এমনও হয়েছে একটা পথে অনেক দূরে এগিয়ে যাওয়ার পর কিছুর সন্ধান না পেয়ে পেছনে ফিরতে চেয়ে আবার অন্য পথে ঢুকে গেছি। তাই এই মুহূর্তে আমি আমার ল্যাটিটিউড লঙ্গিটিউডটাই জানি না। খালি মনে পড়ে, আসার কালে ছিলাম ঘুমে, কি ভালো আধার, ঘুম ভাঙাইলা অসময় দয়া, কইরা চুগিছি বুঝলাম দয়া তোমার রীতি, ছবিও খেলা।
বুঝাও আবার যাই হারাইয়া রঙিন ছবির মেলা, ঘুম ভাঙিয়া আবার ঘুমাই, দেখা যায় ছবি, নিশা কি লাগাইয়া ছবিতে দয়া, কি মায়ার ছবি। এরপর থেকে অনেক জায়গায় সেই দরজাটা খোঁজার চেষ্টা করি, কিন্তু আর পাই না। অর্ধেক পথ গিয়ে বারবার ছেড়ে চলে আসি। ভাবি কৃত্রিম বিশ্বাস দিয়ে আর কত দূরই বা চলা যাবে, ভেবে বিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে ভাঙি, ভেঙে প্যারালাইজড হই। তারপর আবার ঘুমাই, পরদিন আবার নতুন গল্প বানাই। কেন বানাই গল্প? গল্প না বানালে যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগি। নিজেকে এই মিথ্যা শহরে একটা মিথ্যা জায়গা দিতে চাই। কেনই বা দিতে চাইবো না? একটা কার্বন ফুটপ্রিন্ট রেখে যাব না? না হলে আবার যখন কেউ বুক ঠাপড়িয়ে ঘুম থেকে ওঠাবে, তখন তো আবার নতুন করে শুরু করতে হবে। অতটা এনার্জি আবার যোগান দিতে হবে। তারপর এরকম কোনো একটা জায়গায় পৌঁছে আবার হাঁপিয়ে যাব। তাহলে গল্পটার শেষ তো বানাতেই হবে, নইলে শুরু আর শেষ বলে তো কোনো কিছুই থাকবে না কোনো বারই। ইউফোরিয়াটাকে কি তাহলে চেনা উচিত ছিল না? এখন নিশ্চয়ই সেই প্রশ্নটা আসা উচিত নয় আশা করি, কারণ যা পেয়েছি, যা হয়েছে, সবই প্রাকৃতিকভাবেই হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এমতাবস্থায় খুঁজবো কোথায় তাকে? বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু কোথায় আমার সাধের প্যারি, যার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে দণ্ডধারী, বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ দর্শনে রামানন্দ দর্শনে পূর্ব ভাবুদয় মনে, রামানন্দ দর্শনে পূর্ব ভাবুদয় মনে, যাব আমি কার বাসনে, যাব আমি কার বাসনে, সেই পুরী, বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু। স্বাধীনতা বুঝতে গেলে যে পরাধীন হতে হয়, তা অর্ক অনেক পরে এসে বুঝেছে। বা বলা ভালো, নিজের পরাধীনতার সম্পর্কে অবগত হওয়ার যে আকাঙ্ক্ষা, যা না থাকলে স্বাধীনতার স্বাদ পাওয়াই যায় না, তা অর্ককে কখনো কখনো তৈরি করে নিতে হয়েছে, অথবা হয়ে গেছে।
কিন্তু তাও কেন জানি না মনে হয় একবার পরাধীনতা বুঝে যাওয়ার পর তাকে কসরত করে সেটাকে সমাধান করতে হয়নি, ইউনিভার্স বা অন্য কেউ সেটা করে দিয়েছে। অর্কর একটা অসুখ ছিল, তার প্রশ্ন দরকার ছিল, তাছাড়া তার কেমন যেন ছটফট অনুভব হতো। হ্যাঁ, তার মানে এটা নয় যে সে পরাধীনতাটাকে পছন্দ করছে না বা স্বাধীনতা পাচ্ছে না বলে এমন হচ্ছে, সেরকম নয়। তার সর্বদা মনে হয় যে সে আলটিমেট ইউফোরিয়াটাকে এখনো চাখতে পারেনি। সে স্টেবিলিটি চেখেছে, ফ্রিডম চেখেছে, কামনা চেখেছে, আলস্য চেখেছে, ডিলিউশনাল ইউফোরিয়া চেখেছে, বাট পরম আনন্দটা পায়নি। তাকে পেতে দেওয়া হয়নি, অথবা সেটা পাওয়ার যোগ্য সে হয়ে ওঠেনি। দ্বিতীয়টাই খুব বেশি করে মনে হয় তার, কিন্তু সে জানে না কোন পথে সে তার যোগ্যতা প্রমাণ করবে। এই প্রশ্ন নিয়ে সে যতবার সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেছে, ততবারই তার মনে হয়েছে কোনো কাজেই সে যোগ্য নয়, অথবা যেটা তার করার কথা সেটা আজও তার অজানা। তাই সে বেশিরভাগ সময় মাথা নিচু করে থাকে, আলস্যের মাধ্যমে নিজের দুর্বলতাকে লুকায়, সে বিশ্বাস হারিয়ে ফেলে। তাই সে আবার ডিলিউশনাল নাম হতে চায়, হারিয়ে যাওয়া ছিন্ন ভিন্ন ইমোশনগুলোকে কুড়িয়ে পাওয়ার আনন্দে, আশায়। ক্ষণিকের জন্য পেলেও বারবার তা হারিয়ে ফেলে, নামনেসটা কেটে গেলেই।